আসসালামু আলাইকুম। কথা ছিল যারা সংসদ সদস্য হবেন তারা দুইটা শপথ নেবেন। একটা হলো সংসদ সদস্য হিসাবে, আর একটা হলো সংবিধান সংস্কারের সদস্য হিসাবে। দুইটা শপথ নেবেন। আগামী 180 কার্য দিবস বা 6 মাসের ভিতরে সংবিধানে সংস্কার করা হবে, যেটা জুলাইয়ের অন্যতম দাবি। এই সংবিধান সংস্কার করলে যেটা হবে যে আবার কোনো ফেসিবাদ আমাদের দেশে তৈরি হবে না, আবার কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে পারবে না। একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনবে। সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিতে হবে। যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হলে এটা বিরোধী দল সহ সবার মতামতের ভিত্তিতে দিতে হবে। এটা সরকার দল এককভাবে পারবে না, যেটা দেওয়ার কারণে অতীতে শেখ হাসিনা 3টা নির্বাচন দেখেছেন, নির্বাচন কমিশনারদেরকে দিয়ে করিয়ে নিয়েছে। এবং প্রধান বিচারপতি নিয়োগ, রাষ্ট্রের মহা হিসাব নিরীক্ষক নিয়োগ, এই ধরনের গুরুত্বপূর্ণ যেই কাজগুলি আছে এগুলি করবে সংবিধান সংস্কার সদস্যরা। 180 দিনের ভিতরে এটা বাধ্যবাধকতা আছে। এটা জুলাই সনদে উল্লেখ আছে। সেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে। আজকে এই প্রথম দিনে বিএনপি জুলাই সনদের সাথে গাদ্দারি শুরু করছে। বিএনপি শুধু আজকে সংসদ সদস্য হিসাবে তারা শপথ নিছে, তারা ঘোষণা দিয়েছে তারা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ করবে, সেটা তারা নিবে না। এখন তারা বলতেছে এটা সংবিধানে নাই। বিএনপি এতদিন বলে আসছে যে আমরা, আপনাদের মনে থাকার কথা যে জুলাই সনদ পুরোপুরি আমরা মানি, পুরোপুরি বাস্তবায়ন করবো আমরা ক্ষমতায় গিয়ে। কিন্তু আজকে তারা এই যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলি, আজকে দুইটা শপথ নেয়া, একটা হলো সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া, আর একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়া তারা নেয়নি, তারা নিবে না। এটা আজকে একদম ঘোষণা করে দিয়েছে। বিএনপি যে সকল সংস্কারের বিপক্ষে ছিল 5 আগস্টের পর, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চেয়েছিল, এটা হলো তার বড় প্রমাণ। বিএনপি জাতির সাথে কত বড় গাদ্দারি করেছে, কত বড় বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আজকে একেবারে প্রথম দিনে এই বিএনপি যতদিন ক্ষমতায় থাকে এতদিন কি দিবে আপনারা বুঝেন, এটা থেকে বুঝে নেন। বিএনপি যে জুলাইকে ধারণ বাহন এবং এগুলি করে না এবং মানে না, এটা হলো তার বড় প্রমাণ। আজকের এটা সবচেয়ে বড় প্রমাণ। আমাদের দেশে কোনো সংস্কার যে বিএনপি চায়নি, বিএনপি যে শুধু ক্ষমতায় চেয়েছে, এটা তার জ্বলন্ত উদাহরণ। বিএনপি আগামী কতদিন ক্ষমতায় থাকতে পারবে এটা আল্লাহ পাক ভালো জানেন। বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ আমাদের দেশের এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, সার্বিক অবস্থা কিন্তু ভালো না। ভারত এবং আওয়ামী লীগ পেতে আছে দেশে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার জন্য। তারা ভারতে বসে আওয়ামী লীগ নীলনকশা করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারলেই ভারতের লাভ এবং আওয়ামী লীগের লাভ। আওয়ামী লীগ তাহলে দ্রুত রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে, বাংলাদেশে ফিরে আসবে। এটার জন্য দায়ী থাকবে বিএনপি। এখন জামাত বেঁকে বসছে, তারা শপথ একটাও নেবে না। যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেয়, তাহলে জামাতও শপথ নেবে না কোনোটাতেই। জামাত সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না এবং এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না এবং সংসদ সদস্য পদ হিসেবে শপথ নেবে না। তারা কোনোটাতে শপথ নেবে না। এখনই বিএনপি যে প্রতিরোধের মুখে পড়ছে, জামাত আজকে বিক্ষোভের ডাক দিয়েছে। ধীরে ধীরে জামাত কিন্তু আন্দোলন করে যাবে। যদি বিএনপি এগুলি না করে, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং সংবিধান সংস্কার পরিষদে যদি তারা শপথ না নেয়, তাহলে কিন্তু জামাত কঠোর আন্দোলন যাবে। জামাত এটা মুখের কথা বলেনি। জামাত যে আন্দোলন করবে এবং খুব কঠিনভাবে বিএনপিকে মোকাবেলা করবে, প্রতিরোধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। বিএনপি 5 আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী। সেই বিএনপি এখন এই যে 5 আগস্টের বিপ্লবকে
যে এইভাবে আঘাত করবে এটা আগের থেকেই ধারণা ছিল, কারণ আগের থেকে বিএনপি সংস্কারের পক্ষে ছিল না। নির্বাচনের আগে বিএনপির এক রূপ ছিল, এখন নির্বাচনের পরে বিএনপির আরেক রূপ। এখন বিএনপির আসল রূপ জনগণ দেখবে। যারা বিএনপি করছেন এখন বুঝবেন আপনারা, এখন আবার ওই পুরনো সেই ব্যবস্থা কায়েম হবে, সেই পুরনো ব্যবস্থা বিএনপি চালু করবে। সেই সন্ত্রাসের পথ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, লুটতারাজের পথ বিএনপি বেছে নিয়েছে। জুলাই সংস্কার ছিল এগুলির বিপক্ষে, এবং জুলাই এই সংস্কারের বিপক্ষে গেছে বিএনপি। বিএনপি এখন পক্ষ হলো লুটতারাজ করবে, দেশকে সন্ত্রাস করবে। আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করছে গায়ের জোরে, ঠিক একই পথে বিএনপি যাচ্ছে। এখন শুরু হয়েছে বিএনপি যাত্রা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।